राधे राधे। ओम नमो श्री भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। श्री श्री गुरुदेवेर श्रीचरणेर कृपार आश्रय निये आज श्रीमद् भगवद्गीता अध्याय 7 11 নম্বর श्लोकटी व्याख्या सह पढ़े शोनाচ্ছি श्री श्री गुरुदेवेर श्रीचरणेर कृपार आश्रय निये। जय राधा वल्लभ श्री हरि वंश। बलं बलवत्तां चाहं कामो रागो विवर्जितम् धर्माविरुद्ध भूतेषु कामोस्मि भरतर्षभ। श्री भगवान बोलছেন, हे भरतश्रेष्ठ अर्जुन, बलवान दिगेर काम और राग आसक्ति बर्जित बल आमी। मानुषदेर मध्य धर्मेर अविरुद्ध धर्मयुक्त कामो आमी। कठिन होते कठिनतर काजेও निजेर अंतरे एकटी कामना लालसा बर्जित शुद्ध निर्मल उत्साह थाके। काज शेष हয়ে যাওয়ার পরেও আমার কাজটি শাস্ত্র ও ধর্মের অনুকূল এবং লোক মর্যাদা অনুসারে সাধুজন অনুমোদিত, এই চিন্তায় মনে এক প্রকার উৎসাহ থাকে। একেই বলা হয় বল। এই বল ভগবানেরই স্বরূপ, অতএব এই বল গ্রহণীয়। গীতায় ভগবান নিজের বলের ব্যাখ্যা করে বলে দিয়েছেন সপ্তম অধ্যায়ের ৫ম শ্লোকে, কাম ও রাগও বলান্বিতা। এই পদে উল্লেখিত বল কামনা এবং আসক্তিযুক্ত হওয়ায় দুরাগ্রহ এবং জেদের বাচক। সুতরাং এই বল ভগবানের স্বরূপ নয়, প্রত্যুত এটি আসুরি সম্পদ হওয়ায় ত্যায্য। এইরূপ সিদ্ধহং বলবান সুখী অহংকার বলং দর্পম, এই পদগুলিতে উদ্ধৃত বল ত্যায্য। ষষ্ঠ অধ্যায়ের 34তম শ্লোকে বলদ দৃঢ়ম পদে উদ্ধৃত বল শব্দটি মনের বিশেষণ। এই বলও আসুরি সম্পদের অন্তর্গত, কারণ এতেও কামনা ও আসক্তি আছে। কিন্তু এই স্থানে যেই বলের কথা বলা হয়েছে তা কামনা ও আসক্তি বর্জিত, সেই জন্য এটি সাত্ত্বিক উৎসাহের বাচক এবং গ্রাহ্য। সপ্তম অধ্যায়ের 8ম শ্লোকেও বলা হয়েছে আয়ুহ সত্যবলারোগ্য। এই পদটিতে উদ্ধৃত বল শব্দটি এই সাত্ত্বিক বলের বাচক। হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, মানুষের মধ্যে ধর্মের অবিরোধী অর্থাৎ ধর্মযুক্ত যে কাম তা আমারই স্বরূপ। কারণ শাস্ত্র এবং লোক মর্যাদা অনুসারে শুভ ভাব দ্বারা শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য যে কাম তা মানুষের অধীন, কিন্তু আসক্তি কামনা ও সুখভোগের জন্য যে কাম অনুভূত হয় তাতে মানুষ পরাধীন হয় এবং কামের বশীভূত হয়ে সে অসমীচীন স্বাস্থ্যবিরুদ্ধ কাজে প্রবৃত্ত হয়। স্বাস্থ্যবিরুদ্ধ কাজ পতনের এবং সমস্ত পাপ ও দুঃখের হেতু হয়ে ওঠে। কৃত্রিমভাবে সন্তান রোধ করে কেবলমাত্র ভোগের জন্য কাম প্রবৃত্ত হওয়া নরকের পথ। যিনি সন্তান উৎপাদনে সক্ষম তাকেই পুরুষ বলা হয় এবং যিনি গর্ভধারণের উপযুক্ত তাকে স্ত্রী বলা হয়। পুরুষ ও স্ত্রী যদি অস্ত্রোপচারের সহায়তায় সন্তান উৎপাদনের যোগ্যতা নষ্ট করে দেয় তাহলে এরা নপুংসক নামে অভিহিত হওয়ার যোগ্য হয়ে ওঠে। নপুংসক হয়ে যাওয়ায় তাদের দেব পূজা এবং পিতৃকার্যে অধিকার আর থাকে না। নারীদের মাতৃত্ব শক্তি নষ্ট হওয়ায় তাদের প্রতি প্রযুক্ত শ্রদ্ধাযুক্ত এবং প্রিয় মা সম্বোধনটি প্রয়োগ করা যায় না। তাই মানুষের উচিত হলো হয় সে শাস্ত্র এবং লোক মর্যাদা অনুসারে সন্তান উৎপাদনের জন্য কাম প্রয়োগ করবে, নয়তো ব্রহ্মচর্য পালন করবে। জঙ্গম সৃষ্টি উৎপন্ন হয় কাম থেকে। অতএব যে কাম মানুষের ধর্মের বিরুদ্ধ নয় এবং মর্যাদা অনুসারে হয়ে থাকে সেই কাম হলো ভগবানের স্বরূপ। ভগবান আগেই বলেছেন যে মত্ত পরতরং নান্যত কিঞ্চিদস্তি ধনঞ্জয়। এরপরেও বলেছেন যে চৈব সাত্ত্বিকা ভাবা। আরও বলেছেন বাসুদেবম সর্বম। অতএব ধর্মযুক্ত কাম যেমন ভগবানের স্বরূপ, তেমনি ধর্মবিরুদ্ধ কামও ভগবানের থেকে আলাদা নয়। যারা ধর্মবিরুদ্ধ কাজ করেন তারা ভগবানকে নরক রূপে প্রাপ্ত হন, কেননা নরক ও ভগবানই। কিন্তু মানুষকে নরকগামী অথবা জন্ম মৃত্যু
চক্রে আবর্তিত করা ভগবানের উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য মানুষের কল্যাণ করা। উদ্দেশ্য সর্বদা কল্যাণের এবং আনন্দ প্রদানেরই হয়, দুঃখ দেওয়ার নয়। কেউই দুঃখ চায় না। অর্জুনও কল্যাণের কথায় জিজ্ঞাসা করেছেন। উদাহরণ রূপে বলা যায় যে শব্দ ভালো হয় আর মন্দও হয়। ব্যাকরণে ভালো শব্দগুলি নিজেই আলোচনা হয়, কেননা ব্যাকরণ আদিও মানুষের উদ্ধারের জন্যই হয়। রাধে রাধে। জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ।